যমুনার চরে যখন আপনি ঢেঁড়স চাষ করবেন বা সবজি ফার্ম করবেন, অবশ্যই আপনাকে কিছু বিষয় জানতেই হবে। যেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো, আশা করি যারা নতুন ফার্মিং সেক্টরে আসবেন বা ফার্মিং সেক্টর করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই এই কথাগুলো বা এই টিপসগুলো মনে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যমুনার চর অ্যাগ্রো থেকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। দেখেন, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে যমুনার চরে যখন আপনি কোনো খামার করবেন অথবা আপনি সবজি চাষ করবেন অথবা আপনি এখানে চাষাবাদ করবেন, তখন অবশ্যই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হলো যে আপনি যেই ফসলটা রোপণ করছেন বা যেটা নিয়ে আপনি ভেজিটেবল খামার বলেন আর আপনি ভেজিটেবল ফার্মিং বলেন, যেটাই করেন না কেন, এটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো আবহাওয়ার তারতম্যটা, অর্থাৎ ওয়েদার এবং আপনি যেটা রোপণ করছেন সেটা সেই জায়গার আবহাওয়ার সাথে কতটা অ্যাডজাস্ট, এবং আপনি যেখানে ফার্মিং তৈরি করবেন বা যেখানে চাষাবাদ করবেন সেখানকার মাটির আর্দ্রতা কি পরিমাণ আছে সেটা আপনাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে। দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি আমাদের যে যমুনার চরে যে এই যে আমরা যে ঢেঁড়সের খামার করেছি বা ঢেঁড়সের ভেজিটেবল যে ফার্মিংটা আমরা শুরু করেছি, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস করে দেখাচ্ছি। সেটা হলো যে আমাদের এখানে যেই মাটিটা, সেই মাটিটা কিন্তু বেলে মাটি, একদম কিন্তু বেলে দোআঁশ মাটি না। যার কারণে এখানে যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হলো যে একটু যদি খরা খরা টাইপের হয়ে যায়, অর্থাৎ শুষ্ক যখন একটু বেশি হয়ে যায়, বৃষ্টি কম হয়, তখন কিন্তু এগুলো কিন্তু মানে যে মাটি থেকে একদম একবার হয়ে যায়, মরে যাওয়ার মতন হয়ে যায় আরকি। এই প্রবলেমটা আমরা ফেস করছি যখন আমরা দেখলাম যে এগুলো এরকম হয়ে যাচ্ছে, কিন্তু যখন আবার বৃষ্টি আসে তখন আবার পুনরায় ঠিক হয়ে যায়। কিন্তু এই যে গাছটা একবার ভেঙে পড়ে, আবার পুনরায় আবার বৃষ্টির কারণে বা পানির কারণে আবার সেটা হয়ে যায়, এতে কিন্তু ফলনের সমস্যা হচ্ছে। এই ফলনের সমস্যার কারণেই কিন্তু এই যে এখন আমার ছোট ভাইকে দেখছেন এবং আমার বাবাকে দেখছেন, ওরা কিন্তু বিশেষ করে আমার ছোট ভাই, ও কিন্তু এখানে কিন্তু এই ঢেঁড়স গাছে কিন্তু আপনার ভিটামিন দিচ্ছে। কারণ গাছগুলো অনেক জায়গায় অনেক ভালো আছে, কিন্তু কিছু জায়গায় যেই জায়গায় একটু একটু বেলে মাটি, সেই এই যে এই জায়গাগুলো একটু খেয়াল করেন, অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাগুলো কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছিল। যার কারণে এখন কি করছে, ওরা এখানে ভিটামিন স্প্রে করছে, যাতে করে গাছগুলো যেগুলো দুর্বল হয়ে গেছিল, উইক হয়ে গেছিল, সেগুলো আবার পুনরায় রিকভার করে আবার পুনরায় ফলনে আসতে পারে। যার কারণে ভিটামিন গুলো স্প্রে করা হচ্ছে। আর এখন আবহাওয়া মোটামুটি একটু অনুকূলে আসছে। যদি এরকম যদি আবহাওয়া যদি থাকে বা একটু বৃষ্টি এবং একটু রোদ এরকম যদি থাকে, তাহলে কিন্তু চরের যে জমিগুলো বা চরের যে ভেজিটেবল ফার্মিং, এটা কিন্তু খুবই লাভজনক একটা পেশা হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু সমস্যাটা হলো যে সবসময় আপনার কি অনুকূলে থাকে না ওয়েদারটা। ওয়েদারটা অনুকূলে না থাকার কারণে একটু প্রবলেম ফেস করতে হয়। দেখেন, আমাদের এই ফার্মের এখানে এখানে এই যে এখন যেখানে আলামিন স্প্রে করছে, এই জায়গাটার সাথে কিন্তু আপনি অন্য জায়গার ১ম এ যেখানে স্প্রে করেছিল সেই জায়গার কিন্তু আপনি তুলনা করতে পারবেন না। কারণ এখানে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। দেখেন, একটু যদি খেয়াল করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই জায়গাটার সাথে কিন্তু সামনের যে জায়গাটা ওটার সাথে কিন্তু মিলবে না। কেন মিলবে না? কারণ এই জায়গাটা একটু ঢালু এবং এই জায়গাটা একটু বালু বালু মাটি, যার কারণে এই জায়গায় খারাপ হয়েছে। আর এই যে এখন যেগুলো স্প্রে করছে এগুলো কিন্তু খুবই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং এখানের ফলনটাও অনেক ভালো ছিল আর কি। আসলে যখন আপনি ফার্মিং করবেন, যখন আপনি নতুন ভেজিটেবল ফার্মিং বলেন আর আপনি চাষাবাদ বলেন, তখন অবশ্যই মাটির আর্দ্রতা এবং মাটির অবশ্যই আপনি জাস্টিফাই করে নেবেন। আরেকটা জিনিস আমাদের এখানে মানে করা উচিত ছিল, সেটা হলো ছোট ছোট প্লট করা উচিত ছিল। ছোট ছোট প্লট যদি আমরা করতাম তাহলে এখানে কিন্তু মানে যেই সময় অধিক খরা হয় সেই সময় কিন্তু আমরা পানি দেওয়ার ব্যবস্থাটা করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমাদের একটা ধারণা ছিল যে যে মাটি এর আর্দ্রতা ভালো থাকবে এবং এটা কাভার হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। যার কারণে কিন্তু কিছু জায়গায় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। আমরা পরবর্তীতে আমরা যখন এটা করব তখন কিন্তু আমাদের প্ল্যানিংটা কিন্তু অনেক আছে। কারণ অলরেডি আমরা কিন্তু আমাদের এই জন্য আর কি, এই ফার্মিং এর জন্য অলরেডি আমরা একটা কি
মেশিন বসিয়েছি এবং সেটা আমরা পাইপিংও করে রেখেছি। আগামী বছর থেকে আমরা এটা শুরু করব আরকি ইনশাআল্লাহ। কারণ এই বছর আমরা মানে যে ইটা দেখলাম যে আসলে হবে কিনা। যখন আমরা দেখতে পারলাম যে আর্দ্রতা বড় একটা ফ্যাক্ট এবং যথাসময়ে পানি না পাওয়ার কারণে এখান থেকে ভালো ফল বা ভালো ফসল করা সম্ভব হচ্ছে না। তখনই আমরা দ্রুত আরেকটা করে নিলাম মানে যে মেশিন আমরা সেটআপ করে নিলাম। অবশ্য মেশিনটা আমরা আগামী বছর থেকে আমরা করব। কিন্তু পাইপ আমরা অলরেডি বসিয়ে রেখেছি। আ কারণ এইবার তো আর এটা দিয়ে আর কোনো করা যাবে না। কারণ এখানে আমাদের ১ম অবস্থায় এখানে যেটা সমস্যা ছিল এই ঢেঁড়সে সেটা হলো যে আমরা যে বীজটা ক্রয় করেছিলাম সেটা আ ভালো পড়েনি। যার কারণে এখানে ফলনটা ওইভাবে আসছে না। তো আমরা আর এইটা নিয়ে এই সিজন নিয়ে আর বেশি দুশ্চিন্তা বা তেমন আশাও করছি না। গতানুগতিকভাবে যতটুকু পাওয়া যায় ততটুকুই আমাদের জন্য এনাফ হবে। ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন আমরা একদম মেশিন এবং নিয়ে যখন শুরু করব ইনশাল্লাহ তখন হয়তোবা এখান থেকে আমাদের ভালো একটা আসবে আর্নিং সেক্টর শুরু হতে পারে আরকি। তো সবগুলোই কি করে দিচ্ছে? বীজ দিয়ে দিচ্ছে। বীজ বলতে বিশেষ করে সেটা হলো আপনারা ভিটামিন যে সেটা দিয়ে দিচ্ছে যাতে গাছগুলো আবার পুনরায় সতেজ হতে পারে। সেই বিষয়টার জন্যই আমরা এখানে এখন এই যে স্প্রে করে ও সবগুলো দেওয়ার চেষ্টা করছি আরকি। বিশেষ করে আমার ছোট ভাই আরকি। তো আমাদের এই কৃষিভিত্তিক ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আ আপলোড করে থাকি। যারা নতুন ফার্মিং সেক্টরে আসতে চাচ্ছেন বা নতুনভাবে আ কৃষির সাথে জড়িত হতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা প্রতিনিয়ত কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। সেই সাথে কৃষি বিষয়ক, ফার্মিং বিষয়ক টিপস এবং ট্রিকস আপনাদের সাথে শেয়ার করে থাকি। যাতে করে নতুন যারা এই সেক্টরে আসবে অন্তত তারা যেন আমরা যেই প্রবলেমগুলো ফেস করছি, সেই প্রবলেমগুলো তারা যেন ফেস না করে। সেজন্য আমরা প্রতিনিয়ত এখান থেকে আপনাদের আ আমরা শিখছি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যাতে করে নতুন এবং যারা নতুনভাবে এটা শুরু করতে যাচ্ছেন তারা যাতে এখানে আমাদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে আপনারা যাতে না করেন। তো এই বিষয়ে আপনাদের সাথে আমরা আরো শেয়ার করব, আরো নতুন ভিডিও আপলোড করব। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আপনাদের আশেপাশে বা নতুন উদ্যোক্তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আশা করি আপনাদের আ কি ভালো লাগবে এবং আপনারাও যেমন শিখতে পারবেন তেমন আমরাও আপনাদের কাছ থেকে শিখতে চাই এবং আমরা যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথেও আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।